হ্যালো, আজকে কটা তোমাদেরকে মিশো থেকে কি কি কিনলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, দুটো অয়েল ডিসপেন্সার নিয়েছি। আর এই হচ্ছে এটার ঢাকনাটা। তবে এইটা এরকম পেছন দিকে পুশ করলে এইটা থেকে তেলটা বের হবে। তবে এটা আমার কাছে না একটু ডিফেক্টিভ এসেছে এবং এটা আমি রিটার্ন করতে পারিনি। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে এই পার্সেলটা যেদিন এসেছে সেদিন আমি ডাক্তার দেখাতে যাব, সেই দিনই পার্সেল এসছে। তো আমি পার্সেলটা জাস্ট রিসিভ করেই রেখে দিয়ে চলে গেছি। আমি না পার্সেলটা আর ওপেন করিনি। এবার যখন আমি পার্সেল ওপেন করেছি, দেখি যে পার্সেলটা কি এসেছে, তো ততদিনের রিটার্ন অপশান চলে গেছে। বুঝতে পারছো কী অবস্থা? তো আমি যে এটা রিটার্ন করব, তো এই একটু সামান্য একটু ডিফেক্টিভ, এই যে মুখ ঢাকনাটা এটার সাথে আটকাচ্ছে না, এখানটায় আটকাচ্ছে না। তো এটার জন্য ভেবেছিলাম যে রিটার্ন করব, কিন্তু যবে পার্সেল আমি আনবক্স করেছি, ওপেন করেছি, তখন দেখছি আমার রিটার্ন অপশন চলে গেছে। তো অগত্যা আমার আর কিছু করার নেই, তো আমাকে এটাই রেখে দিতে হয়েছে। এটা হচ্ছে 900 গ্রামের ক্যাপাসিটি আছে, 900 গ্রাম তেল ধরবে, ওই 900 থেকে একটু বেশি। হ্যাঁ, তাই এই দুটো অয়েল ডিসপেন্সার নিয়েছি। একটু কয়েকটা দিনের জন্য আমার এটা রিটার্ন করা হলো না, যা কেয়ার করা যাবে, ব্যাড লাক। আর নিয়েছি হচ্ছে এই যে কলের মুখে, এই যে দেখতে পাচ্ছ এই রকম যে ক্যাপগুলো থাকে। আমার রান্নাঘরের ট্যাপ কলটা অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কবে থেকেই বরকে বলছি যে ট্যাপ কলগুলো, সবকটা ট্যাপ কলগুলোর অবস্থা খুবই খারাপ। তো সে তো আর কোনো গাই করছে না, করবো করে। তো আমি ভাবলাম ততদিন আমি কিছু কিনেও আর কি কাজ চালাই। তো এই হচ্ছে জিনিসটা, এটা অনেকটা না শাওয়ারের মতন করে জল বেরোবে, দেখছো কতগুলো ছিদ্র করা আছে। তো এইটা কিনেছি। আর এইটা হচ্ছে তোমার অ্যাডজাস্টার, ট্যাপ কলে লাগিয়ে এটা টাইট করে দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এইটার মুখটা হচ্ছে রাবারের, তাই আমার মনে হয় না এটা খুব একটা অসুবিধা হবে। তো বেশ ভালোই লাগলো, তো এটা কিনেছি। আর কিনেছি হচ্ছে এই যে তোমার এই টাওয়ালগুলো আমি কেটে নিয়েছি, কারণ কেটে এর থেকে আমি একটা ইউজও করেছি। এটা হচ্ছে 6 পিস আছে, তো আমি একটা ইউজ করছি। হ্যাঁ, এই কালো রঙের একটা আমি বার করে এটা ইউজ করছি নতুন, কারণ যেহেতু আমাদের অসৌচ ছিল, তো সেই সমস্ত ব্যবহার করা হাঁড়ির নেতা ফেতা, টেবিল মোছা নেতা, সেগুলো সমস্ত আমি ফেলে দিয়েছি। দিয়ে আমি এইগুলো কিনেছি। 6 পিস দাম নিয়েছে কত, 100 কত টাকা আমার ঠিক মনে পড়ছে না। তো বেশ ভালো, খারাপ না। তবে কালারগুলো বড্ড ফেড, ওটা হালকা, আর এইটা তো একদমই হালকা। যাই হোক, আমার রান্নাঘরের কাজের জন্য আর অত কালার দেখে লাভ নেই। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই জিনিসটা, এটা বাট ভীষণই কিউট লেগেছে আমার। নিয়েছি তারও একটা কারণ আছে। এই যে থাম যে স্টিকগুলো হয় আর কি, এখানে এই যে আঠা লাগানো আছে, এর ওপরে কাগজটা খুলে, কাপড় বলতে যাচ্ছিলাম, যাই হোক, কাগজটা খুলে এটা দেওয়ালে এরকম এইভাবে আটকে দিতে হবে। এইটা না অ্যাকচুয়ালি কাজ হচ্ছে, ধরো কোনো তার বা ফেরি লাইট লাগাবার জন্য, ধরো তুমি কোনো ওয়ালে ফেরি লাইট লাগাচ্ছ, তো সেই লাইট হ্যাং করার জন্য ভীষণই ভালো। তো আমি একটা ফেরি লাইট অর্ডার করেছি মিশোতে, আমার দুটো অর্ডার এখনও করা আছে, আসবে কালকে ফেরি লাইটটা আই থিঙ্ক চলে আসবে। তো ফেরি লাইটটা কিনেছি অ্যাকচুয়ালি আমি ড্রেসিং টেবিলটাকে একটুখানি সাজাবো, সেই কারণে। তো এই থাম স্টিকগুলো আমি কিনেছি। এটা হচ্ছে 100 পিস আছে, এটা নিয়েছে 100 টাকা, 100 পিস 100 টাকা, একটা 10 টাকা করে নিয়েছে। তো বেশ কিউট না, ছোট্ট ছোট্ট হাতের মুঠোর মতো, এই যে এইরকম দেখো, বেশ সুন্দর দেখতে। তো এই কটা কিনেছি। এক হচ্ছে কিচেন টাওয়েল, এক অয়েল ডিসপেন্সার, আর কিনেছি এই কন্টেনার, এই
শাওয়ারটা একটা, আর এই হচ্ছে থাম স্টিকগুলো, স্টিক বলে না কি বলে আমি জানি না, আমি তো থাম স্টিকই বলতে, থাম তো অবশ্যই, বাট এটাকে স্টিক বলে না হ্যাং করার কি বলে নাম আমি জানি না। যাই হোক, এই কটা কিনেছি। আর দুটো পার্সেল এখনও অর্ডার দেওয়া আছে। সেটা হচ্ছে একটা ফেরি লাইট, আর অর্ডার দেওয়া আছে একটা হচ্ছে সেকশন পাইপ, যেটা হচ্ছে আমার অ্যাকোরিয়াম পরিষ্কার করার জন্য। কারণ এখন আমাকে নিজে নিজেই অ্যাকোরিয়াম পরিষ্কার করতে হবে, কারণ এতদিন ঘরে ছেলে ছিল, ছেলে পরিষ্কার করতো, মানে হেল্প করতো, আর এখন আমাকে একা একাই এগুলো করতে হবে। তো এই হচ্ছে আমার মিশো থেকে কেনা। এর আগে প্রচুর জিনিস মিশো থেকে কিনেছি। দেখো ওই যে দেখছো তিনটে, ওইগুলো আমার মিশো থেকেই অর্ডার দেওয়া। তো এই হচ্ছে আমার কেনা। এবার অনেকগুলো কিনেছি, তার মধ্যে মানে এই ধরো গত মাস, তার আগের মাসেও অনেকগুলো কিনেছি, কিন্তু ভিডিও করব করে আমার আর করা হয় না, আর আমি সেগুলোকে ব্যবহারও করে ফেলি। তো এবার ভেবেছি যে না, ভিডিও করার আগে আমাকে একটা, এই কী বলছি, ব্যবহার করার আগে আমাকে একটা অন্তত ভিডিও করতেই হবে। তো এই হচ্ছে আমার মিশো থেকে এই দুটো কেনা। তো ওই দুটো আসলে আমি ওই দুটোও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। লিঙ্ক যদি কেউ চাও আমি দিতে পারবো কি না আমি জানি না, বাট দেখতে হবে। হ্যাঁ, আর যেহেতু আমি এইগুলো অনেক দিন বাদে আর কি, আমি মানে এইগুলো কেটেছি আমি হচ্ছে কালকে সকালে, এই প্রত্যেকটা আনবক্সিং মানে স্টিকারগুলো কেটে নিয়েছি আমি কালকে সকালে, যেহেতু কালকে আমাকে এই একটা টাওয়েল বার করতে হয়েছে, তো সেই কারণে এগুলো সবকটাই আমি কেটেছি। তো অগত্যা আমার লিঙ্ক দেওয়া যাবে কিনা আমাকে দেখতে হবে, তবেই আমি শেয়ার করতে পারবো। তো কেমন হয়েছে একটু বলো। কি যে মাথায় ভূত চেপেছে, এক হচ্ছে বাগান করা আর এক হচ্ছে ঘর সাজাবার। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।